রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা একটা প্রোগ্রামের মধ্যে আছি, যে প্রোগ্রামে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় নিয়ে যারা সমাজে কাজ করে থাকেন তাদের সাথে প্রোগ্রামটা আমি আসি। তাই ভাবছি এই জায়গাতে একটা ভিডিও করে আপনাদেরকে দেব এবং এই জায়গায় আমরা আলোচনা করব আজকে পানিবাহিত রোগ এবং কিভাবে হচ্ছে, এবং একটা উদাহরণ দিয়ে আমি জানবো। উদাহরণ দিয়ে একটু আপনাদেরকে শোনাতে চাই, দেখাতে চাই। ভিডিওটা সবাইকে নিয়ে ইনক্লুড করে নিয়ে নিতে হবে, আমাকে মাঝে মাঝে ওনাদেরকে নিতে হবে। কেমন ভাবে? এই যে সবাই দেখছেন মনে হয় কুশারের পাক কল আছে না, রস বের করে। এই কুশারের রসটা মানুষের কাছে এখন পর্যন্ত জানা আছে এটা একটা জন্ডিসের একটা অনেক বড় ঔষধ। আসলে একটা ভ্রান্ত ধারণা, এই ধারণা রাখা ঠিক না। এটা একটা ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণাটা মুছে ফেলেন। বরং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকায় যখন আমি বাস করছি কোনো এক সময় সেই জায়গায় দেখি ড্রেনের পাশে কুশারের রস তৈরি হচ্ছে, ওই জায়গা মাছি এসে পড়ছে ড্রেন থেকে, খোলা ড্রেন থেকে, এবং ওই জায়গা থেকে রস কালেকশন হচ্ছে। মানুষ গাড়ি মেরে আসছে, রসটা নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাবে, ভাবছে আমরা একটা জন্ডিসের অনেক দামি কোনো ঔষধ নিয়ে গেলাম জন্ডিসটা বন্ধ রাখার জন্য। আসলে কিন্তু সেটা না, বরং উনি নিয়ে যাচ্ছেন কি জন্ডিসের ভাইরাসটাই উনি নিয়ে চলে যাচ্ছেন, এনেছেন জন্ডিসের ভাইরাস। কারণ মোস্ট অফ দ্য টাইম জন্ডিসটা ঘটছে হলো হেপাটাইটিস বি দিয়ে, হেপাটাইটিস এ দিয়ে। হেপাটাইটিস এ একটা পানি বাহিত রোগ, হেপাটাইটিস এ একটা পানি বাহিত রোগ, মনে রাখবেন। এবং এটা পায়খানা দিয়ে বের হয়, আর এটা আবার মুখ দিয়ে খায়ে মানুষের শরীরে ঢুকে, তখন জন্ডিস হয়। তো সুতরাং এই কাজটা থেকে বিরত থাকবেন। আরো কিছু পানিবাহিত রোগ আছে, যেমন আমরা স্ট্রিট ফুড খেলে, আজকে যেমন আমরা আমাদের পার্টিসিপেন্টদের সাথে আলোচনা করছিলাম নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য নিয়ে কথাটা আসলো, এবং এই কথাটা থেকে আমি চাচ্ছি যে আমার দর্শক শ্রোতাকে আমি একটু নিরাপদ খাদ্য প্লাস হলো কিছু কিছু আলোচনা করব, কিছু রোগ শোক নিয়ে আলোচনা করবো যেটা পানিবাহিত রোগ হয়, এটা নিয়ে আলোচনা করি। তো পানিবাহিত রোগ আর কি কি হতে পারে? টাইফয়েড হতে পারে, ডায়রিয়া হতে পারে। এবার কমনের মধ্যে যেটা কমন হলো পানিবাহিত রোগ, ডায়রিয়া, ডায়রিয়া, টাইফয়েড আর হেপাটাইটিস। আরো অনেক আছে, আরো অনেকগুলার মধ্যে অনেক আলোচনায় আনতেছি না। তা আমরা নিরাপদ খাদ্য যদি খেতে পারি, মাশাআল্লাহ, আমাদের এই রোগ থেকে আমরা রক্ষা পাবো। নিরাপদ খাদ্য তাকেই বলবো যে খাদ্যটা সুষম এবং পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত, তাকে আমরা নিরাপদ খাদ্য বলতে পারি। আমরা কখনো স্ট্রিট ফুডকে নিরাপদ হিসাবে আমরা মেনে নিতে পারবো না। ড্রেনের পাশে খাবার তৈরি হচ্ছে, মাছি এসে খাবারে পড়ছে, সেই খাবারটাকে আমরা কখনো নিরাপদ খাদ্য হিসাবে ধরে নিতে পারবো না। একটা স্টাডি দেখা গেছে বিশ্বের প্রতি 10 জনের একজন করে নিরাপদ খাদ্যের অভাবে অসুস্থ হচ্ছে। এই জিনিসগুলা দিনের পর দিন, নিরাপদ খাদ্যের অভাবে দিনের পর দিন এটা বেড়ে যাচ্ছে। এই দিনের পর দিন, আমার মনে হয় স্টাডিটা অনেক পুরানো। এখন স্টাডি করলে দেখা যাবে শুধু একজন কেন, একজনের বেশি অনেক মানুষ এই নিরাপদ খাদ্যের অভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের সমাজের আমরা যারা বাস করি সবারই একটা দায়িত্ব কর্তব্য আছে। আজকে যারা এই জায়গায় পার্টিসিপেন্ট আছেন তাদের যেমন দায়িত্ব কর্তব্য আছে, আমি ডাক্তার হিসাবে আমার দায়িত্ব কর্তব্য আছে, একজন শিক্ষক, একজন অ্যাডভোকেট, একজন যেই সমাজের যে কোনো মানুষ, সবারই দায়িত্ব কর্তব্য হলো সমাজে যাতে নিরাপদ খাদ্য তৈরি হয় এবং এটা যাতে বিপণন হয়। বিকজ ওই খাদ্যটা খেয়ে যদি আমি অসুস্থ হই, তাইলে তো খাবারের কাজটা কি? খাবারের কাজটা হলো শরীরের ভিতরে যা পুষ্টি যোগান দেওয়া, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন হওয়া, রোগ থেকে রক্ষা করা। কিন্তু আমার যদি উল্টা রোগ ধরে, তাহলে সেই খাবারটা আমি কেন খাবো? সেই খাবারটা যাতে ভবিষ্যতে আমরা কেউ না খাই। আমি আমার দর্শক শ্রোতাদের বলবো, আপনার বাচ্চাদের আপনারা রক্ষা করেন। কখনো এটা বাইরের খাবারটা দিয়ে তাদেরকে
প্রলুব্ধ করবেন না, এদেরকে শিখাবেন না। শিখাইলে দেখা যাবে পরবর্তীতে হয়তো কোনো এক সময় অসুখ হলো না, কিন্তু এমন একটা অসুখে ভুগবে, সেই অসুখ থেকে ছাড়া পাওয়া খুব বিপদ হয়ে যেতে পারে। খোলা খাবার এই জন্য আমি সব সময় বলে থাকি, বাচ্চাদের বাজারে কখনো নেবেন না, বাজারজাত খাবারের প্রতি প্রলুব্ধ করবেন না, তাদেরকে শেখাবেন না। শেখালে কিন্তু সমস্যা হতে পারে। বাজারে খাবার বলতে যেটা হলো বাইরে পাওয়া যায়, খোলা খাবার আছে, এছাড়া আর কি কি আছে, এই যে বাইরে যে জিনিসগুলা পাওয়া যায়, চিপস, চানাচুর, চাটনি, জুস, কেক। এমন অবস্থা আছে যে মানুষ দেখা যাচ্ছে প্রথমেই বাচ্চাটা কি সকাল বেলায় শুরু করছে চিপস দিয়ে অথবা কেক দিয়ে। বাচ্চাদের আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের কি পাচ্ছি, পেট ব্যথা পাচ্ছি। পেট ব্যথা নিয়ে আসছে, বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে। পেট ব্যথা থেকে কি হতে পারে, পরবর্তীতে ডায়রিয়া হতে পারে, পেট ব্যথায় খাওয়া বন্ধ করতে পারে আস্তে আস্তে। এমনও দেখা গেছে যে বাচ্চা কি খাচ্ছে, বলে যে চিপস, চানাচুর, চাটনি এগুলা খেলে বাচ্চা বমি করে না, কিন্তু ভাত খেলে বাচ্চা বমি করে। ভাত, মাছ, মাংস, ডাল এগুলা খেলে নাকি বাচ্চা বমি করে, এইরকম রুগী আমরা পাই। তো সুতরাং আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে অনুরোধ করব, আমার দর্শক শ্রোতাদের অনুরোধ করব, বাচ্চাদের কখনো বাইরের স্ট্রিট ফুডের প্রতি আসক্ত করবেন না, খাওয়াবেন না। আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সামনে আবার কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।